নমস্কার। রাজ্যের উচ্চশিক্ষা প্রসারে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে এই সময়ে কলেজের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাচ্ছে ছাত্রছাত্রীদের সংখ্যাও এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে। শুধু সাধারণ ডিগ্রি কলেজগুলোতে নয়, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও রাজ্যের ছেলেমেয়েদের পড়াশোনার যে হার তা অনেকটা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্ট মহল দাবি করছেন। তার পাশাপাশি রাজ্যে আরও একটি বিশ্ববিদ্যালয় হবে, ইতিমধ্যে তার ঘোষণা হয়ে গেছে। তার প্রক্রিয়াও নাকি খুব চূড়ান্ত পর্যায়ে চলছে। আরও 3টি নতুন কলেজ ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে, চলতি শিক্ষাবর্ষে তাতেও পড়াশোনা শুরু হবে এবং নতুন পরিকাঠামো গড়ে তোলে এই কলেজগুলোকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার যে প্রক্রিয়া সেটা খুব সহসায় শুরু হবে এবং তা খুব শীঘ্রই তার নতুন নিজস্ব বাড়ি করার উদ্যোগের কাজ সেখানে শেষ হবে বলে জানানো হয়েছে শিক্ষা দপ্তরের তরফে। উচ্চশিক্ষা দপ্তরের তরফে আজ মহাকরণে সাংবাদিক সম্মেলন করেন উচ্চশিক্ষা দপ্তরের বিশেষ সচিব সহ অধিকর্তা সহ অন্যান্যরা। তার পাশাপাশি রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডেরও আজ ফলাফল প্রকাশ হয়েছে। সাধারণভাবে ফলাফল প্রকাশের বিষয়টিকে যেভাবে জোরালো করা হয় তার সঙ্গে এই জয়েন্ট এন্ট্রান্স বোর্ড রাজ্যের ছেলে মেয়েদেরকে যেসব প্রতিষ্ঠানগুলোতে ভর্তি করানোর উদ্যোগ নেয় কিংবা কাউন্সিলিং করে সেখানে রাজ্যের ছেলে মেয়েদের আগ্রহ অনেক বেশি রয়েছে। শুধু রাজ্যের নয়, রাজ্যের বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন দপ্তরের মাধ্যমে তাদের ভর্তি করানোর উদ্যোগ নেওয়া হয়। সেদিক থেকে আসন সংখ্যা বাড়ানো, রাজ্যের ছাত্রছাত্রীদের আরও বেশি বেশি করে সুযোগ দেওয়া ইত্যাদির ক্ষেত্রে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তার মতন করে যে কাজগুলো করছে সেই বিষয়গুলো আজ ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে তুলে ধরেছেন চেয়ারম্যান সহ অন্যান্যরা। সেদিক থেকে আমরা আজকের বিষয়বস্তু হিসাবে পড়ুয়ারা কিভাবে উপকৃত হবে উচ্চশিক্ষার অগ্রগতিতে সেই বিষয় নিয়ে আপনাদের প্রত্যেকের সঙ্গে আমরা আলোচনা করতে চাই। আপনারা অবশ্যই এই সময়ের মধ্যে সময় উপযোগী সিদ্ধান্ত হিসাবে উচ্চশিক্ষার প্রসারের বিষয়গুলো কিভাবে দেখছেন অবশ্যই তুলে ধরবেন। তার সঙ্গে রাজ্য সরকার যেসব দপ্তর, রাজ্য সরকার উচ্চশিক্ষা দপ্তর যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করছে তার সঙ্গে আপনারা কতটা জানেন, আপনারা কতটা এই বিষয়গুলো সম্পর্কে আপনারা কতটা ওয়াকিবহাল রয়েছেন এবং অবশ্যই আপনারা কিভাবে তার মাধ্যমে উপকৃত হতে পারেন। আপনারা মানে সেখানে ছেলেমেয়েরা, রাজ্যের ছেলেমেয়েরা, বিশেষ করে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজ্যের ছেলেমেয়েদের পড়াশোনা করানোর ক্ষেত্রে অবশ্যই আগ্রহ রয়েছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রসার হোক, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও বেশি দায়িত্ব পালন করুক, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেশি বেশি করে রাজ্যের ছেলেমেয়েরা পড়াশোনা করলে তাতে রাজ্যের ছেলেমেয়েদের মধ্যে অবশ্যই পড়াশোনার আগ্রহের সঙ্গে গুণগত যে শিক্ষার প্রসার সেটা কিন্তু অনেকে আশা করেন, প্রত্যাশা করেন। সেদিক থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে অবশ্যই এই গুণগত শিক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। আধিকারিকরা যে বিষয়গুলোতে গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে নতুন নতুন বিষয় যুক্ত করা এবং অবশ্যই জাতীয় শিক্ষানীতি 2020 লাগু হয়েছে 2023 সালে, তার উপর ভিত্তি করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে, তার উপর ভিত্তি করে শিক্ষা প্রতিষ্ঠানের পঠন পাঠন চলছে। নতুন কলেজ হওয়া শুধু নয়, নতুন কাঠামোতে সেখানে কলেজের শিক্ষাকে সকলের কাছে তুলে ধরার ক্ষেত্রে দপ্তর আন্তরিকভাবে কাজ করছে। সেই বিষয়গুলো আজ খুব জোরালো হয়েছে। সেদিক থেকে আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা আলোচনা করার পাশাপাশি আজকের এই আলোচনায় আমরা দপ্তরের তরফে সাংবাদিক সম্মেলন এবং রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে সাংবাদিক সম্মেলন এবং রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য তাদের কি ভাবনা, দৃষ্টিভঙ্গি, সে বিষয়গুলো সম্পর্কে শুনব। তাছাড়া আরো 3টা প্রিন্সিপালের পোস্ট আমরা ফিনান্স থেকে কনফারেন্স পেয়েছি, তার জন্য we have sent this to the cabinet. Cabinet যদি ইতিমধ্যে ক্লিয়ারেন্স দিয়ে দেয় 13 জন প্লাস আরো 3 জন একসঙ্গে যাতে আমরা করতে পারবো এতে আশা। পাশাপাশি another 200 posts have been conferred by finance department for the post of assistant professor. It's আমাদের পাইপলাইনে আছে। These also we will be sending to cabinet for conference to fill that. These are new developments in the pipeline যেগুলোর উপরে আমরা কাজ করছি এবং আশা রাখবো যে এটা প্রসেস কমপ্লিট হবে। আমাদের যে whatever shortfall we are having in terms of teaching faculties আমাদের ডিগ্রি কলেজেস গুলাতে we will be able to fulfill এবং the situation will improve to a great extent. For opening
three new colleges that sir has talked about. একটার জন্য কোনো ধরনের রিপেয়ার এন্ড মেইনটেনেন্স লাগে না, জিডিসি কাকরাবনের জন্য, কারণ ওইখানে অলরেডি one building is been identified, which is the old building of Diet Kakrabon. It already recently it was maintained and repaired. যেখানে পিপিপি মডেলের একটা কলেজ খোলার কথা ছিল, তো তার জন্য আগেই কাজটা হয়ে গেছে। তো এখন কাজ চলছে আমবাসা ওল্ড ডিএমস অফিস বিল্ডিং, এখানে repair and maintenance এর কাজ চলছে। We have visited RD, the department is doing the work. কাজের progress খুবই ভালো এবং they have given a commitment before the academic session starts they will complete the entire repair and maintenance work. এই বিল্ডিং এ there is a sufficient number of rooms per classroom. এখানে কিছু বছর আগে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট এখান থেকে শুরু হয়েছিল। So this building is actually giving us a lot of service. Earlier it was the DM's office, তারপরে Polytechnic Institute, এখন আবার GDC Ambassador. So there are a number of rooms and this will be sufficient for at least 8 to 10 years of requirement. তারপরে আমরা permanent building ওখানে করব, land is also there sufficient এই ক্যাম্পাসে, তো অন্য কোথাও আমাদের যেতে হবে না। The second is পর্বকে আমাদের কাছে পুরনো পাঞ্জিহাম এইচএস স্কুলের যে বিল্ডিং সেটা আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। ওইখানেও টুকটাক মাইনর রিপেয়ারিং এর ওয়ার্ক আমাদের দরকার পড়বে, সেটা অলরেডি চলছে। আমরা আশা করি যে before the academic session starts this building also will be ready and handed over to us. In the meantime actually এই যে তিনটা কলেজের admission process এর জন্য for Ambasa the Polytechnic Institute has been kind enough to provide some rooms where our principal and other faculty members who are posted to work on for the admission. So এখানে admission এর জন্য যা প্রক্রিয়া কাজ অফিসিয়াল লাগবে ওই বিল্ডিং থেকে আপাতত অপারেট হবে। Similarly পর্বকেও the existing higher secondary school building ওরাও আমাদের কাছে 2-3টা রুম দেবে যেখান থেকে admission প্রক্রিয়াটা চলবে। So similarly, Diet Kakrabon also has been kind enough to provide immediately whatever support is required for continuing the admission work. So আমরা আশা রাখবো যে admission কাজ বাকি অন্যান্য 25টি ডিগ্রি কলেজের মতো এই তিনটি কলেজেও স্মুথলি চলবে এবং যে রিপেয়ার মেইনটেন্স কাজ সম্পন্ন হবে টাইমলি এবং we will be able to start the academic session on time. And this year we have a target of starting the academic session in the first week of July. গত বছর একটু দেরি হয়ে গেছিল, তার জন্য has hampered the semester exams and other exams. এবার আমরা timely I think we'll be able to start the academic session. তারপরে আমরা সমস্ত ধরনের যে academic activities, timeline, exams আমরা আশা করতে পারি যে we will be able to streamline along with the university. So তারপরে we will be able to also streamline many other things which are related to academic activities. Important aspect and we are also giving a thought that MBB University should be strengthened and their affiliated college numbers should also be increased. So state government is considerate and we are giving full thought on this issue. As of now we will try that these 3 new colleges are given the MBB University affiliation because it will be in line of our main theme, that is to strengthen the MBB University and also to get more and more affiliation, because there are many practical issues while running all these semesters like conducting the examination on the proper dates, proper timeline. That is a major I think hurdle which we are facing all the colleges. And now Dr. Sabi has very rightly mentioned that from now onwards we are trying that semesters starts on a proper date, 1st July, that is 1st July, and also we keep everything within the timeline, the exams also, exam schedule and everything. So for that purpose we need to make liaison with the central university. Sometimes it becomes there are issues many times. So we are trying that these are given the MBB University affiliation.
देखिए अभी यूनिवर्सिटी टीआईटी को हम लोग चाहते नहीं है कि प्रपोजल था हमारे पास कि टीआईटी को एक कॉलेज बना के यूनिवर्सिटी एक अलग से बना दे, तो उससे क्या होगा, उससे एक स्ट्रेंथनिंग नहीं आता है जैसे हमारे एमबीबी कॉलेजेस का है, एमबीबी कॉलेजेस एंड एमबीबी यूनिवर्सिटी। तो रादर ये देखा गया है कि एक आपका डिपार्टमेंट बने, उसमें रिसर्च हो, डेवलपमेंट हो, आई थिंक वो ज्यादा अच्छा है रादर देन कि हम लोग यूनिवर्सिटी सेपरेट एडमिनिस्ट्रेटिव पर्पज से कर दें एंड देन कॉलेजेस को सेपरेट आप लोग अफिलिएशन देके कॉलेजेस का एंटिटी सेपरेट रखें। उसमें प्रॉब्लम से आता है कि कई बार कोऑर्डिनेशन का प्रॉब्लम आता है, लीडरशिप का प्रॉब्लम आता है। तो हम लोग कोशिश कर रहे हैं कि इस बार जो हम लोग टीआईटी को यूनिवर्सिटी बनाए, टीआईटी को एक अलग से कॉलेज नहीं करेंगे हम लोग एंड देन यूनिवर्सिटी में ही टीआईटी को डेवलप करेंगे, सेपरेट यूनिट हम नहीं करना चाहते, नंबर 1। नंबर 2, उसके बाद में इनिशियली यूनिवर्सिटी बनेगा, देन उसके बाद हम लोग एफिलिएशन स्टार्ट करेंगे। एफिलिएशन में हम लोग अभी जितना भी सारा हमारा पॉलिटेक्निक कॉलेजेस है ये बात की बात, ठीक है, बट अभी हम फुल फ्लेजेड यूनिवर्सिटी की तरफ सोच रहे हैं। आगे आने वाले टाइम में एफिलिएशन डेफिनेटली बढ़ेगा अगर यूनिवर्सिटी है, हमारे कॉलेजेस खुलेंगे अलग अलग, राइट। आगे आने वाले टाइम में हो सकता है कि यहाँ पर कोई आईआईटी आए, प्रेजेंट एनआईटी को आईआईटी में कन्वर्ट, कुछ भी, मतलब बहुत सारे प्लान्स हैं जो हमारे अभी कंसिडरेशन में है, लेकिन ये अभी बाद में फिर हम आप लोगों को एग्जैक्ट इन्फॉर्मेशन देंगे। बट अभी के लिए यूनिवर्सिटी मेन टीआईटी को हम यूनिवर्सिटी में चेंज करने वाले हैं। देन एफिलिएशन हम लोग टाइमली अगर देखेंगे उसमें तो पॉलिटेक्निक कॉलेजेस वगैरह बाकी को देने का ट्राई करेंगे, बट अभी एज सच अभी कुछ नहीं। अभी हम यूनिवर्सिटी जितने भी सारे हमारे कॉलेजेस हैं, इवन बीएड कॉलेजेस भी हैं, तो सभी को हम लोग कोशिश करते हैं कि मल्टी डिसिप्लिनरी इंस्टीट्यूशन में उसको डेवलप करें। तो इसी को देखते हुए हमारे यहाँ पे एक तो सीटी कुमारघाट है और एक आईआईसी कुंजबन में हमारे यहाँ पे बीएड कॉलेजेस करते हैं और डीएलएड कोर्सेज भी सीटीएम से। तो इन दोनों कॉलेजेस को भी हम लोग रेगुलर कॉलेज में कन्वर्ट करने वाले हैं। तो दिस इज वेरी बिग डेवलपमेंट कि हम लोग अभी से एफर्ट ले रहे हैं कि जितने भी सारे कॉलेजेस हैं उसमें बाद में बिकॉज रेगुलर बीएड कोर्सेज नहीं रहेंगे, वो आईटेक कोर्सेज चलेंगे। तो इसी के लिए हम लोगों के पास टाइम है 2030 तक करना है, बट हम लोग थोड़ा एडवांस में प्रिपरेशन ले रहे हैं ताकि हम लोगों को बाकी दिक्कत नहीं आए और स्विचिंग ओवर करना थोड़ा इजी हमारे लिए हो। तो इन दोनों कॉलेजेस के लिए मैं आपको बताना चाहूंगा कि जितने भी सारे रेगुलर इनके सब्जेक्ट्स रहे हैं जहाँ पर इनकी फैकल्टी ज्यादा मजबूत है, वही सब्जेक्ट हम लोग इन कॉलेजेस में रखने वाले हैं। जैसे कि आपका कुंजबन में जो आईएएसी है वहाँ पर मेजर सब्जेक्ट इंग्लिश रखा है हमने, और सिटी कुमारघाट है वहाँ पर एजुकेशन एंड पॉलिटिकल साइंस रखा है, और बाकी जो माइनर सब्जेक्ट है, माइनर सब्जेक्ट भी यहाँ पर हम लोग रख रहे हैं। नंबर 4 इम्पोर्टेंट चीज है कि सबरूम में भी जैसा कि सभी जगह पर है कि स्टूडेंट का जो इंटेक है वो काफी ज्यादा होता है। हमारे यहाँ पे थोड़ा जो इंफ्रास्ट्रक्चर की जो थोड़ी बहुत कमी है, उसके लिए हम लोग बहुत सारे ऑप्शंस है उनको एक्सप्लोर कर रहे हैं। हम लोग हायर एजुकेशन डिपार्टमेंट की तरफ से भी हमारा एफर्ट है कि जितनी सारी पुरानी बिल्डिंग्स है वो डिस्ट्रिक्ट वाइज हम लोग देखें, और आगे आने वाले टाइम में आप लोग देखोगे कि हमारे यहाँ पे जो स्कूल के कैंपसेज हैं वो कैंपसेज का हम लोग एक्सटेंशन करेंगे। सो दिस इज वेरी बिग डेवलपमेंट, और ये हम लोगों की सोच में है कि आगे आने वाले टाइम में ज्यादा से ज्यादा बिल्डिंग्स हम लोग देखें, बिकॉज जितना हमारे पास स्टूडेंट का फ्लो है, स्टूडेंट का इंटेक है, उसी हिसाब से नई बिल्डिंग बनाने में काफी टाइम लगेगा। सो ये एडवांस में मैं आपको बता रहा हूँ कि हमारा विजन है डायरेक्टरेट का, और इसी क्रम में हम लोगों ने सबरूम इंग्लिश मीडियम जो हायर सेकेंडरी स्कूल है उसमें हम लोग इस बार माइकल मधुसूदन दत्ता कॉलेज है उसका हम लोग साइंस कैंपस को उसमें एनेक्सी में लेके जा रहे हैं। तो एमएमडीसी कॉलेज के अलावा हम लोगों ने दूसरा बिल्डिंग आइडेंटिफाई किया है और उसमें हम लोग उसका साइंस कैंपस को लेके जाएंगे। सो दिस विल बी वन न्यू टाइप ऑफ कैंपस विच वी आर इनोवेटिंग, और हमारा जिस तरीके का विजन है तो हम आगे आने वाले टाइम में कैंपसेस का विस्तार करेंगे ताकि ज्यादा से ज्यादा बच्चों को, स्टूडेंट्स को एडमिशन मिल सके। इसके अलावा एक और इम्पोर्टेंट डेवलपमेंट है और हम लोग उसके ऊपर काम कर रहे हैं, जो बजट स्पीच में भी अनाउंसमेंट हुआ था। दो बहुत महत्वपूर्ण डेवलपमेंट, एक टीआईटी को हम लोग यूनिवर्सिटी में डेवलप करने वाले हैं, और विमेन यूनिवर्सिटी जो महिला कॉलेज है हमारा अगरतला में, उसको हम लोग यूनिवर्सिटी में
कन्वर्ट करने वाले हैं। तो ये दो बहुत महत्वपूर्ण डेवलपमेंट है और इसके लिए बजट में भी प्रोविजन रखा है। तो स्टेट गवर्नमेंट की तरफ से जो फाइनेंशियल सपोर्ट मिल रहा था वो स्टेट गवर्नमेंट के कमिटमेंट के हिसाब से एजुकेशन को प्रायोरिटी देते हुए ऑलरेडी हमें मिला है, हम इसके ऊपर काम कर रहे हैं और इसके लिए जो कंसर्न सेक्शन से हमारे बिल्स वगैरह तैयार कर रहे हैं। तो आई एम श्योर कि आगे आने वाले 1-2 महीने के अंदर अंदर हम लोग बिल तैयार कर लेंगे, कैबिनेट में ले जाके उसको एंड देन विधानसभा से असेंबली से उसको पास करवा के हम लोग ये 2 यूनिवर्सिटी हम लोग ओपन करेंगे। इसमें टाइम लगेगा बट दिस इज फॉर इंफॉर्मेशन कि हम लोग इसके ऊपर काम कर रहे हैं और ये आगे आने वाले 2-3 महीने के अंदर बिल बनेगा और उसके बाद फिर हम जो बीसी अपॉइंटमेंट का प्रोसेस होगा तो कोशिश करेंगे कि इसी साल के अंदर अंदर हम लोग काफी ज्यादा इंफ्रास्ट्रक्चर मैन पावर यूनिवर्सिटी का क्रिएट कर लें, बिल बना लें। इसी दिशा में हम लोग काम कर रहे हैं। सो ये 3-4 इम्पोर्टेंट पॉइंट्स थे जो मैंने आपको बताए। इसके अलावा डायरेक्टर साहब आपको 2 और इम्पोर्टेंट पॉइंट्स जिसके बारे में 2-3 इम्पोर्टेंट इश्यूज के बारे में आई वुड रिक्वेस्ट कि आप थोड़ा ब्रीफ करें। स्कूल कॉलेजेस में अभी जो एडमिशन प्रोसेस चल रहा है इसके बारे में सभी लोगों को मैं जानकारी देना चाहूँगा कि हर साल हमारे जितने भी सारे गवर्नमेंट डिग्री कॉलेजेस में एडमिशन होते हैं और हर साल ये प्रोसेस ऑफलाइन प्रोसेस होता है। इस बार हम लोग एडमिशन प्रोसेस को ऑफलाइन से ऑनलाइन हम लोगों ने स्टार्ट किया है और इसके लिए एक सेपरेट पोर्टल समर्थ पोर्टल है। तो समर्थ पोर्टल का यूज करके हम लोग जितने भी सारे कॉलेजेस में एडमिशन प्रोसेस है उसको ऑलरेडी हम लोगों ने हम लोग कर चुके हैं और आज के बाद से कोई भी मैनुअल एडमिशन नहीं होगा और जो भी मैनुअल एडमिशन फॉर्म के थ्रू एडमिशन इसके पहले होते आ रहे थे वो ऑलमोस्ट बंद है और ये जो ऑफलाइन से ऑनलाइन की शिफ्टिंग हम लोग कर रहे हैं ये मिनिस्ट्री ऑफ एजुकेशन गवर्नमेंट ऑफ इंडिया और त्रिपुरा यूनिवर्सिटी जो हमारे स्टेट में सेंट्रल यूनिवर्सिटी है उसके डायरेक्टिव्स के अनुसार ही हम लोग कर रहे हैं। पूरे भारतवर्ष में ज्यादातर स्टेट्स में जो एडमिशन का प्रोसेस है वो ऑनलाइन अभी शिफ्ट कर रहे हैं सारे स्टेट। तो जो समर्थ पोर्टल के थ्रू ऑनलाइन एडमिशन का जो प्रोसेस है by all the states they are following and also the central government funded colleges and university they are also using the same platform. So ये हमारे स्टेट के लिए बहुत बड़ी बात है कि हम लोग जो एडमिशन प्रोसेस के टाइम पे बहुत सारी प्रॉब्लम्स होती थी, कॉम्प्लिकेशंस आते थे, तो हम लोग ऑफलाइन मोड से ऑनलाइन मोड में हम लोगों ने स्विच किया है। इसके अलावा आप सभी लोगों को पता है कि ऑलरेडी एडमिशन के लिए नोटिफिकेशन डिपार्टमेंट की तरफ से ऑलरेडी हम लोग निकाल चुके हैं। 23rd में से ये पोर्टल ओपन है और हर साल हमारे स्टेट में अराउंड 20 से 22 हजार एडमिशन हम लोग कॉलेजेस में करते हैं। जितने भी सारे हमारे बच्चे जो स्टेट बोर्ड से और सीबीएसई बोर्ड से आते हैं हमारे स्टेट में अराउंड मोटा मोटी 20 से 22 हजार के बीच में नंबर रहता है। तो ये ऑनलाइन एप्लीकेशन हम लोगों ने ऑलरेडी 23rd में से स्टार्ट हम लोग कर चुके हैं। ये फर्स्ट राउंड है और फर्स्ट राउंड 30 मई को खत्म होगा। देन उसके बाद में मेरिट लिस्ट वगैरह हम लोग पब्लिश करेंगे। तो जितने भी सारे ऑनलाइन एडमिशन प्रोसेस और इसके बाद राउंड्स के बाद में जो भी फाइनलाइजेशन होगा वो कंसर्न कॉलेजेस की वेबसाइट पे किया जाएगा। तो ऑलरेडी फर्स्ट राउंड स्टार्ट हो चुका है और 30 मई तक ये खुला रहेगा। तो मेरी जितने भी सारे जो एप्लीकेंट्स हैं उनसे अगेन मैं आग्रह करूंगा कि आप सभी लोग जो कंसर्न कॉलेज हैं जहाँ जहाँ पर भी आपने अप्लाई किया है वहाँ पर आप लोग कॉलेज की वेबसाइट को लगातार देखते रहें। जो भी सारे अपडेट्स और जो डेवलपमेंट है वो ऑनलाइन ही आप लोगों को इंफॉर्मेशन सारी मिलेगी। तो इस तरह से 2 राउंड होंगे एडमिशन के लिए और ये जो नोटिफिकेशन हम लोगों ने डायरेक्टरेट की तरफ से निकाला है उसमें भी पूरा जो 2 राउंड है उसके बारे में पूरा प्रोसेस है। एंड आफ्टर सेकंड राउंड जितने भी सारे कॉलेजेस हैं उन कॉलेजेस को हम लोग पावर देंगे कि जितनी भी सारी उनकी सीट्स बची हुई है वो कॉलेजेस अपने लेवल पे उसको टैकल करें। आप सभी लोगों को एक और महत्वपूर्ण सूचना मैं दे दूं कि
इससे पहले जो होता आ रहा था कि उसमें एक स्टूडेंट को मैक्सिमम हम लोग 3 कॉलेज में एडमिशन के लिए छूट करते थे मैक्सिमम। अब इस साल वो 4 कॉलेजेस में अप्लाई कर सकता है और न्यू एजुकेशन पॉलिसी के तहत हर कॉलेजेस में उसको 2 मेजर सब्जेक्ट अपनी चॉइस के सेलेक्ट करने होंगे। तो कुल मिला के 8 उसके पास में चॉइसेस होंगी। 4 कॉलेजेस में भर सकता है और 2 मेजर सब्जेक्ट से उसको चूज कर सकता है। इसके अलावा एक इम्पोर्टेंट बिंदु ये भी है कि इस साल हम लोगों ने 3 नए कॉलेजेस ओपन करे हैं और अगले जो सेशन स्टार्ट होगा, सेशन से हम लोग उसकी क्लासेज भी स्टार्ट करेंगे। अम्बासा में हम लोग स्टार्ट करने वाले हैं। अम्बासा के अलावा कोरबुक में और काकराबुल में 3 नए कॉलेजेस हम लोग स्टार्ट करेंगे और इसके लिए जितने भी सारे एडमिशन की प्रोसेस है, बिकॉज नया कॉलेज है, तो अगर इन 3 कॉलेजेस में एडमिशन का करना है तो हमारा जो डिपार्टमेंट की डायरेक्टरेट की जो वेबसाइट है, नमस्कार, उसपे কে सारे বলছেন? लिंक्स वगैरह दिए गए हैं, तो वहाँ से आप लोग एक्सेस कर। আমি কয় থেকে বলছি হ্যাঁ বলুন। উচ্চ শিক্ষা কিন্তু সিপিএম এর 2 জন নেতা আছে, পলাশ ভাই আর নবাদুল গনি। তারা কি তা করে জানেননি? সিবিএসই বোর্ড আর কিতানি আর বিদ্যাজ্যোতি বাতিলের লাগিয়া এরা খালি মাঠে নামে। সিবিএসই বোর্ড প্রকল্প বিদ্যাজ্যোতি প্রকল্প মাঠে নামে দেয়। আমি নবাদুল বণিক আর পলাশ ভাই খুয়াই নেতা আছে নেতা। আমি লাইভ অনুষ্ঠানে বলতেছি, ওইখানে ফালতোয়ালা পড়তো না। নমস্কার। हैं तो वहाँ से आप लोग एक्सेस कर सकते हैं। जो भी इंफॉर्मेशन इन 3 कॉलेजेस से रिलेटेड है वो डायरेक्टरेट की वेबसाइट पे अवेलेबल होगी। आप सभी को बताना चाहूंगा कि जो 3 कॉलेजेस हैं, 3 कॉलेज एक अम्बासा में है, ओल्ड डीएम ऑफिस बिल्डिंग में, देन कोरबुक में है, पंजियाम एचएस स्कूल हम लोगों ने इसके लिए दिया है हायर एजुकेशन डिपार्टमेंट को, एंड देन थर्ड काकराबन का है जो प्रीवियस डाइट का बिल्डिंग था, वहां पर हम लोग स्टार्ट करने वाले हैं। सो 3 नए कॉलेज कंसिडरिंग द हायर नंबर ऑफ हायर इंटेक्स एवरी टाइम, हर बार हम लोग देखते हैं कि हमारी जितनी कैपेसिटी है वी ऑलवेज एक्सीड, तो उसी को ध्यान में रखते हुए स्टेट गवर्नमेंट ने इस बार बजट स्पीच नहीं था, तो तीनों कॉलेज हम लोग इस बार स्टार्ट करने वाले हैं। और तीनों कॉलेजेस में जो फैकल्टी मेंबर्स है ऑलरेडी हम लोगों ने डिप्यूट हम लोग कर चुके हैं। 40 मेंबर्स आउट ऑफ दिस 3 एसोसिएट प्रोफेसर है जिनको हम लोग प्रिंसिपल इंचार्ज बना के डेपुटेशन दिया है, एंड इसके अलावा 9 असिस्टेंट प्रोफेसर और 2 पीजीटी और बाकी जो क्लर्कल स्टाफ है वो भी हम लोगों ने रिक्रूट किया है। तो ये तीनों कॉलेजेस में इस साल सेशन जो एकेडमिक सेशन होगा वहाँ पर हम लोग स्टार्ट करेंगे और माइनर मेंटेनेंस का जो भी छोटा मोटा काम है वो ऑलरेडी प्रोग्रेस में है एंड वी आर श्योर कि इस साल से हम लोग इसको अच्छे तरीके से कर पाएंगे। नंबर 3 जो इम्पोर्टेंट चीज है कि न्यू एजुकेशन पॉलिसी के तहत ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে 2টো সিট আসে, প্রতি বছরই আসে, গত বছরই এসেছে, আশা করা যাচ্ছে যে এই বছরও সিট আসবে। ফরেস্ট্রি ডিপার্টমেন্টের একটা সিট যেটা গত 2 বছর ধরে আসছে, কিন্তু কিছু টেকনিক্যাল রিজনে সেই সিটটা আমরা ডিস্ট্রিবিউট করতে পারছি না। ওদের যেই সময়ের মধ্যে ওদের ওখানে ভর্তি হওয়ার কথা চলছিল বা চলে, সেই সময়ের মধ্যে এখানে কিছু টেকনিক্যাল জটিলতা থাকার কারণে এটা হয়ে ওঠেনি। এই বছর ফরেস্ট ডিপার্টমেন্ট এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখছে যাতে এই সিটটা যাতে মিস না হয়। এটা খুব ভালো সিট, সোলান থেকে আসে। আজকে আমাদের মিটিং ছিল মেম্বারদের সঙ্গে, সেখানে ফরেস্ট একাডেমির ডাইরেক্টর ছিলেন ম্যাডাম, তো বাকি ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখার জন্য বলা হয়েছিল। কয়েকবার দিয়ে এসেছে এই বছর থেকে উনি এই ব্যাপারটা দেখবেন। তাছাড়া ইঞ্জিনিয়ারিং এর যে সিটগুলো আছে সেগুলো আমাদের জানেন আপনারা টিআইটি থেকে সিট আসে, টিআইটি সবগুলো ব্রাঞ্চ থেকে আমাদের কাছে সিট থাকে। আর বাকি গত বছরের হিসেব অনুযায়ী টেকনো
ইন্ডিয়া এবং ইকফা ইউনিভার্সিটি থেকে আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং সিটগুলো আসে। এই বছর আহ, আহ, বাড়তে পারে যদি আমরা একটা দুটো ইনস্টিটিউশন অ্যাড হতে পারে, শান্তিনিকেতন থেকে পেয়েছি, যদি ওটা ফাইনালাইজ হয়নি এখনো, আমাদের কাছে সেই তথ্য এখনো রাজ্য উচ্চশিক্ষা দপ্তর সেই তথ্য আমাদের কাছে এখনো দেয়নি, সে কারণে এটা নিয়ে আমরা কিছু বলতে পারছি না এই মুহূর্তে। কিন্তু যেটা বলতে চাইছি যে আমাদের ছাত্র ভর্তির আগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আমরা 30 তারিখ থেকে শুরু করে দেব। এটা মোটামুটি আমাদের প্ল্যান। 30, 31 এবং 1 তারিখের মধ্যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। 30 মে এই 3 দিনই সময় দেওয়া হবে তাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য, যে ওরা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের প্রাপ্ত মেধা তালিকা হিসাবে ওরা এপিয়ার করতে চায় ফর কাউন্সিলিং। ইত্য বছরে আমাদের কাছে যদি সিট আসে, সেই সিটগুলো সিট ম্যাট্রিক্স আমরা আপলোড করে দেবো আমাদের ওয়েবসাইটে। সেটা হচ্ছে সেকেন্ড ফেজ অফ কাউন্সিলিং, যেটাতে স্টুডেন্টরা চয়েস ফিলিং করতে পারবে। ফার্স্ট ফেজটা হচ্ছে রেজিস্ট্রেশন, সেকেন্ড ফেজটা হচ্ছে চয়েস ফিলিং। রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং এর মাঝখানে বোর্ডের মেম্বারদের একটা বড় ভূমিকা থাকে, সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। সেটা আমরা খুব দায়িত্ব নিয়ে আমরা করি, সেটা বোর্ডেই করা হয় এক্সক্লুসিভলি, যাতে কোনো ভুলভ্রান্তি না হয় এবং ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা ওভার ফোন ওদের কাছ থেকে তথ্য নিয়ে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য নিয়ে, ইমেইলের মাধ্যমে তথ্য নিয়ে আমরা সেটা বোর্ড সেটা রেকটিফাই করে তাদেরকে প্রিপেয়ার করে ফর কাউন্সিলিং, সেখানে যাতে ওদের নমিনেশন পেতে কোনো অসুবিধা না হয়। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, যে যখন বোর্ডের পরীক্ষা হয় তখন ক্যান্ডিডেটদের ছাড় দেওয়া থাকে যে ওরা ওদের মা অথবা বাবা পিআরটিসি দিয়ে ওরা এপিয়ার করতে পারে, কিন্তু কাউন্সিলিং এর সময় কিন্তু তাকে তার নিজের পিআরটিসি বের করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তার নিজের পিআরটিসি থাকবে তার আগে পর্যন্ত সে কিন্তু পাস হলেও কিন্তু সে কাউন্সিলিং প্রসেস থেকে বেরিয়ে যাবে, কাউন্সিলিং প্রসেস থেকে এপিআরই করতে পারবে। এটা রাজ্য সরকারের যে নিয়ম নীতি নির্দেশিকা আছে সেটাই আমাদের নিয়ম নীতি এবং নির্দেশিকা। এরপর ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ কাউন্সিলিং হবে, অনলাইন কাউন্সিলিং হবে, সেইটা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এটা কন্ডাক্ট করে, কারণ ছাত্রের সংখ্যা প্রচুর থাকে, প্রায় 750 থেকে 800 সিট থাকে পিসিবি গ্রুপে, এবং বিসিএম গ্রুপে প্রায় 650 থেকে 700 সিট থাকে। সেটাতে যাতে কোনো হস্তক্ষেপ না হয়, কোনো ক্যাওটিক সিচুয়েশন না হয়, সেক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এটা পুরো বিষয়টা তদারকি করেন এবং সময়ে সময়ে নোডাল অফিসার যারা আছেন বিভিন্ন ডিপার্টমেন্ট, ওদের কাছ থেকে তথ্য নেওয়া হয় এবং ওদেরকে আমরা তথ্য শেয়ার করি, যাতে একটা ক্যান্ডিডেট দুটো জায়গায় সিট নিতে না পারে, দুটো সিট আটকাতে না পারে, সেই ব্যবস্থা বোর্ড সময়ে সময়ে ব্যবস্থা গ্রহণ করে। তারপর যেটা হচ্ছে থার্ড রাউন্ড অনওয়ার্ড কাউন্সিলিংটা আমরা বিভিন্ন দপ্তরের কাছেই দিয়ে দিই। দপ্তর এবার নিজেদের মতো করে ওরা কাউন্সিলিং করে, কিন্তু সেক্ষেত্রেও বোর্ডের নজর থাকে ওদের উপর, সেটা হচ্ছে সেম ডেটে যাতে দুটো ডিপার্টমেন্টের কাউন্সিলিং না করে, সেটা কিন্তু বোর্ড পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে। বোর্ডই ডিটারমাইন করে দেয় যে কোন ডেটে কোন ডিপার্টমেন্ট তার কাউন্সিলিং করবে। তাহলে কি হয়, ধরুন এগ্রিকালচারের ডিপার্টমেন্ট যদি ক্যান্ডিডেটদের কাউন্সিলিং করে, স্পট রাউন্ড কাউন্সিলিং করে, আবার সেম যদি ফিশারি ডিপার্টমেন্টের স্পট রাউন্ড কাউন্সিলিং করে, তাহলে যোগ্য প্রার্থী কিন্তু অসুবিধা হয়, ওরা কোনটায় যাবে, সেক্ষেত্রে সিট নষ্ট হওয়ার চান্সেস বেশি থাকে। তো সেক্ষেত্রে আমরা এটা আমরা দেখি। গত বছর আমাদেরকে এআরডিডি ডিপার্টমেন্ট বলেছিল যে সিট বাড়বে, কিন্তু এবছর ওরা সিট বাড়াতে পারছে না। আগে যে সিট ছিল আমাদের টোটাল, আমাদের এখানকার এবং বাইরের দুটো ইনস্টিটিউশন থেকে যে সিট আছে 69 সিট, ওরা এবার স্যাঙ্গুইন যে মোটামুটি এই সিটটাই এবারও ওদের কাছে থেকে আমরা পাবো। তো ভেটেরিনারি সিটটা প্রাইম ফোকাসে থাকে পিসিবি গ্রুপের। তারপর এগ্রি ইঞ্জিনিয়ারিং এর সিট, হর্টিকালচারের সিট, এগ্রি বিএসসি এর সিট, এই সিটগুলো থাকে। জেনারেল সায়েন্সের কিছু সিট থাকে, মাইক্রোবায়োলজি ইত্যাদি সিট কিছু থাকে। তারপর প্যারামেডিক্যালস এর প্রচুর ধরনের সিট থাকে, সেটাতে গভর্নমেন্ট স্পন্সর সিটও থাকে, প্রাইভেট ইনস্টিটিউশনের সিট থাকে। রিমস এর থেকেও সিট আসে এখানে, নার্সিং সায়েন্সের সিট আসে। নার্সিং সায়েন্সের ক্ষেত্রে গত বছর ভারত সরকার যে নীতি নির্দেশিকা দিয়েছে, তাতে স্পষ্ট বলা আছে যে শুধুমাত্র যে সমস্ত ছাত্রছাত্রীরা হায়ার সেকেন্ডারি যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, ওরাই থ্রো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নার্সিং এ, বিএসসি নার্সিং এ ভর্তি হতে পারবে। আগে কিন্তু এটা ছিল না, আগে যে কেউ এটা ভর্তি হতে পারতো,
এখন বিএসসি নার্সিং এ যেতে গেলে হি অর শি মাস্ট বি ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড। তো এই ক্ষেত্রে এবার যারা পরীক্ষা দিয়েছে এরাই পাবে যারা সায়েন্সে আছে। তো এই বিষয়ে কয়েকটা জিনিস আপনাদের সঙ্গে তুলে ধরা ইম্পর্টেন্ট আমি মনে করছি, বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরা হলো। আমরা রাজ্যের 8টা ডিস্ট্রিক্টে 15টা সেন্টারে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়েছিলাম। টোটাল ক্যান্ডিডেট পরীক্ষার জন্য যারা রেজিস্টার করেছিল সেই সংখ্যাটা হলো 5296। আউট অফ দ্যাম মেল ছিল 2511 অ্যান্ড ফিমেল ছিল 2785। আচ্ছা, আমরা জানি যে জয়েন্ট এন্ট্রান্সের দুটো গ্রুপ হয়, একটা হলো পিসিএম গ্রুপ আর একটা হলো পিসিবি গ্রুপ। পিসিএম গ্রুপের জন্য রেজিস্টার করেছিল 2248 অ্যান্ড পিসিবি গ্রুপের জন্য রেজিস্টার করেছিল 4652। এই হলো ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের ডিটেইলস। এবার এপিআর কতজন করেছে? আউট অফ 2248 ইন পিসিএম গ্রুপ এপিআর করেছে 1989। ওরা পরীক্ষা দিয়েছে, দ্যাট ইজ 88.48%। and out of 4652 in PCB group APR করেছে 4332, it is more than 93%। তো আজকে আমরা এই 23 তারিখের পরীক্ষা, আজকে আমরা রেজাল্ট আউট করছি, বিকাল 4টার সময় রেজাল্ট বেরিয়ে যাবে। আমাদের ওয়েবসাইটে রেজাল্ট দেওয়া থাকবে অ্যান্ড ক্যান্ডিডেটরাও নিজেদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিজেদের ওয়ে মার্কশিট এবং কোন সাবজেক্টে কত পেল ডিটেইলসটা দেখতে পাবো। এখানে বলে রাখা ভালো যে এবার কিন্তু প্রথমবারের মতো আমরা রাজ্যের 8টা ডিস্ট্রিক্টকেই কভার করেছি। আগে সংখ্যাটা কম ছিল, এবার আমরা দুটো ডিস্ট্রিক্ট বাড়িয়েছি। আমরা খোয়াইয়ে পরীক্ষা নিয়েছি, এবার বিশালগড় পরীক্ষা নিয়েছি। তো আজকে বিকাল 4টার পর থেকে রেজাল্ট হয়ে গেল, পাবলিশ হয়ে গেল। তো আমরা দুটো গ্রুপেরই যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3টা প্লেস দখল করেছে আমরা তাদের নামটা প্রকাশ করছি। গ্রুপে প্রথম স্থান দখল করেছে দিগ্জয় দাস, রোল নাম্বার 0137। সে জেএনবি নর্থ ত্রিপুরা স্টুডেন্ট। সেকেন্ড প্লেস দখল করেছে ত্রিশোতা দাস, রোল নাম্বার 2667, হিন্দি স্কুলের স্টুডেন্ট। অ্যান্ড থার্ড প্লেসে আছে অর্ণব নাথ, রোল নাম্বার হলো 0298, সে জেএনবি খেরেঞ্জুরির স্টুডেন্ট। এই হলো পিসিএম গ্রুপ। অ্যান্ড পিসিবি গ্রুপের জন্য প্রথম স্থানে আছে অনন্যা দেবনাথ, শ্রীকৃষ্ণ মিশনের স্কুলের স্টুডেন্ট। সেকেন্ড পজিশনে আছে সপ্তদীপ পাল, শিশু বিহার স্কুলের স্টুডেন্ট। অ্যান্ড থার্ড পজিশনে আছে দেবপ্রসাদ সাহা, সেও শ্রীকৃষ্ণ মিশন স্কুলের স্টুডেন্ট। এই হলো প্রথম 3টা প্লেস। আর রেজাল্ট ডিটেলস তো আমরা 4টার পর থেকে সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে, স্টুডেন্ট লগ ইন করে ডিটেলসটা দেখতে পারবে। এদের কন্ট্যাক্ট ডিটেলসটা আমাদের কাছে আছে, আপনারা চাইলে পিসিএম গ্রুপের হলো দীপজয় দাস, দীপজয় দাস। দেখবেন এই ডাটা শিটটা আপনাদেরকে আমরা দিয়ে দেবো। এখানে অ্যানালাইসিস করলে দেখতে পাবেন যে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে পিসিএম গ্রুপের প্রথম এবং তৃতীয়, ওরা দুজন বাড়ির অ্যাড্রেসও কিন্তু নর্থ ত্রিপুরাতে। দশদা কাঞ্চনপুর থেকে ফার্স্ট হয়েছে এবং থার্ড হয়েছে দেউছড়া থেকে। এরা দুজনেই, একজন হচ্ছে জেএনবি নর্থ ত্রিপুরা জহর নবুদা বিদ্যালয় যেটা আছে স্টুডেন্ট, এবং থার্ড যে হয়েছে সে হচ্ছে জেএনবি হেংজুরি ভেতরে নর্থ ত্রিপুরা। ত্রিশোতা দাস যিনি সেকেন্ড হয়েছেন পিসিএম গ্রুপে, উনি হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী এবং ওনার বাড়ি হচ্ছে বিদ্যাসাগর রোড, যোগেন্দ্রনগর। পিসিবি গ্রুপে যিনি প্রথম হয়েছেন উনি শ্রীকৃষ্ণ মিশন এবং ওনার বাড়ি আপানিয়া রবীন্দ্রপল্লীতে। সপ্তদীপ পাল যিনি সেকেন্ড হয়েছেন উনি শিশু বিহারের ছাত্র, ওনার বাড়ি কিন্তু শান্তির বাজার সাউথ। আপনারা শুনলেন সেখানে উচ্চশিক্ষা দপ্তরের তরফে সাংবাদিক সম্মেলন, তার পাশাপাশি
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফেও সাংবাদিক সম্মেলনে মূলত শিক্ষার প্রসারে তাদের কি ভাবনা দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে অনলাইনে এবং প্রত্যেকটি কলেজে সেখানে ভর্তির প্রক্রিয়ায় যারা অংশ নেবে তাদেরকে কিভাবে সহযোগিতা করছে দপ্তরের কি উদ্যোগ, দৃষ্টিভঙ্গি ইত্যাদি তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো কলেজগুলোতে অধ্যাপক সংকট রয়েছে, তারপরও নিয়োগের প্রক্রিয়ার কথা দপ্তরের আধিকারিকরা শুনিয়েছেন। বাস্তবে যে আরো দরকার অধ্যাপক নিয়োগ, বাস্তবে যে আরো দরকার অধ্যাপক এবং পঠন পাঠন স্বাভাবিক করার ক্ষেত্রে সেই কথা কিন্তু সংশ্লিষ্টরা কার্যত স্বীকার করেছেন। আমরা সাংবাদিক সম্মেলনে কিছুটা অংশ আরো একবার দেখব। তাছাড়া আরো তিনটা প্রিন্সিপালের পোস্ট আমরা ফিনান্স থেকে কনফারেন্স পেয়েছি, তার জন্য we have sent this to the cabinet. ক্যাবিনেট যদি ইতিমধ্যে ক্লিয়ারেন্স দিয়ে দেয় 13 জন প্লাস আরো 3 জন একসঙ্গে যাতে আমরা করতে পারবো এতে আশা। পাশাপাশি another 200 posts have been conferred by finance department for the post of assistant professor. এটা আমাদের পাইপলাইনে আছে। These also we will be sending to cabinet for conference to be filled up. These are new developments in the pipeline যেগুলোর উপরে আমরা কাজ করছি এবং আশা রাখবো যে এটা প্রসেস কমপ্লিট হবে। আমাদের যে whatever shortfall we are having in terms of teaching faculties আমাদের ডিগ্রি কলেজেস গুলোতে we will be able to fulfill এবং the situation will improve to a great extent. For opening of these 3 new colleges that sir has talked about, একটার জন্য কোনো ধরনের রিপেয়ার এন্ড মেইনটেনেন্স লাগে না জিডিসি কাকরাবনের জন্য, কারণ ওইখানে অলরেডি one building is been identified which is the old building of Diet Kakrabon. এটা already recently it was maintained and repaired. এখানে পিপিপি মডেলের একটা কলেজ খোলার কথা ছিল, তো তার জন্য আগে কাজটা হয়ে গেছে। তো এখন কাজ চলছে আমবাসা ওল্ড ডিএমস অফিস বিল্ডিং, এখানে repair and maintenance কাজ চলছে। We have visited RD department is doing the work. কাজের progress খুবই ভালো এবং they have given a commitment before the academic session starts they will complete the entire repair and maintenance work. এই বিল্ডিং এ there is a sufficient number of rooms per classroom. এখানে কিছু বছর আগে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট এখান থেকে শুরু হয়েছিল। So this building is actually giving us a lot of service. Earlier it was the DM's office, তারপরে Polytechnic Institute, এখন আবার GDC Ambassador. So there are a number of rooms and this will be sufficient for at least 8 to 10 years of requirement. তারপরে আমরা permanent building ওখানে করবো, land is also there sufficient এই ক্যাম্পাসে, তো অন্য কোথাও আমাদের যেতে হবে না। The second is পর্বকে আমাদের কাছে পুরনো পাঞ্জিহাম স্কুলের যে বিল্ডিং সেটা আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। ওইখানেও টুকটাক মাইনর রিপেয়ারিং এর ওয়ার্ক আমাদের দরকার পড়বে, সেটা অলরেডি চলছে। আমরা আশা করি যে before the academic session starts this building also will be ready and handed over to us. In the meantime actually এই যে তিনটা কলেজের admission process এর জন্য for Ambassa the Polytechnic Institute has been kind enough to provide some rooms where our principal and other faculty members who are posted to work on for the admission. So এখানে admission এর জন্য যা প্রক্রিয়া কাজ অফিসিয়াল লাগবে ওই বিল্ডিং থেকে আপাতত অপারেট হবে। Similarly পর্বকেও the existing higher secondary school building ওরাও আমাদের কাছে 2-3টা রুম দেবে যেখান থেকে admission প্রক্রিয়াটা চলবে। So similarly, Diet Kakrabon also has been kind enough to provide immediately whatever support is required for continuing the admission work. So আমরা আশা রাখবো যে admission কাজ বাকি অন্যান্য 25টি ডিগ্রি কলেজের মতো এই 3টি কলেজেও স্মুথলি চলবে এবং যে রিকোয়ারমেন্ট কাজ সম্পন্ন হবে টাইমলি এবং we will be able to start the academic session on time. And this year we have a target of starting the academic session
in the first week of July. আপনারা শুনলেন সেখানে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ বর্মার বক্তব্য। তিনি তার মতন করে বক্তব্য রেখেছেন এবং কি উদ্যোগ উচ্চশিক্ষা দপ্তরের তরফে সেই বিষয়গুলো তিনি আলোচনা করেছেন। তার সঙ্গে উচ্চশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তিনিও সরকারের দৃষ্টিভঙ্গির কথা বলছিলেন, উচ্চশিক্ষা প্রসারে কি কি উদ্যোগের কথা বলছিলেন, সেই সঙ্গে এবারের ভর্তি প্রক্রিয়া নিয়ে কথা বলছিলেন। বিশেষ করে কলেজগুলোতে প্রথম সেমিস্টারের ভর্তি, এবং আপনারা প্রত্যেকেই জানেন যে এই বছর কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া যখন শুরু হলো বা তার আগেই সেখানে 3টি নতুন কলেজের সেখানে যাত্রা শুরু হলো, এবং একই সঙ্গে পঠন পাঠন চলতি শিক্ষাবর্ষ থেকে শুরু হবে। 3টি কলেজেও এবার ভর্তি হতে পারবে পড়ুয়ারা। এদিক থেকে এই মোট 28টি সাধারণ ডিগ্রি কলেজে এবারে ভর্তি প্রক্রিয়া শুরু হলো এবং তাতে রাজ্যের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে। এবং এই কলেজগুলোতে বা নতুন হোক বা আগের কলেজগুলোতে হোক, এবং প্রত্যেকটি কলেজে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সেখানে শিক্ষক বা অধ্যাপক সংকট রয়েছে, কার্যত তা দপ্তর আধিকারিকরা স্বীকার করবেন, জানবেন। এবং এই সময়ের মধ্যে এই সংকট দূরীকরণে সেটা কতটা সম্ভব হবে সেটা সময় বলবে। তবে এটা বিশ্বাস করা যায় যে সরকার যদি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রসারের কথা বলে থাকে, তাহলে সেসব কলেজগুলোতে যে পঠন পাঠন হচ্ছে তাটা কতটা স্বাভাবিক হচ্ছে বোধহয় তা সহজে অনুমেয়। সেদিক থেকে কলেজগুলোতে অধ্যাপক সংকট দূরীকরণে সরকার এবং উচ্চশিক্ষা দপ্তরের বোধহয় সময়োপযোগী পদক্ষেপ নেওয়া দরকার। সেদিক থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনগুলোতে তাদের কি বক্তব্য আরো কিছু অংশ শুনবো। কলেজের বিল্ডিং যেটা আমাদের কাছে হ্যান্ডওভার করেছে ডিপার্টমেন্ট, ওইখানেও টুকটাক মাইনর রিপেয়ারিং এর ওয়ার্ক আমাদের দরকার পড়বে, যেটা অলরেডি চলছে। আমরা আশা করি যে নমস্কার, কে বলছেন? একাডেমিক সেশন স্টার্ট, দিস বিল্ডিং অলসো উইল বি রেডি এন্ড হ্যান্ডেড ওভার টু আস। হ্যালো, this building also will be ready and handed over to us. In the meantime, actually, it is inter colleges নমস্কার, কে বলছেন? For Ambata, this building also will be ready and official start date ওই building থেকে আপাতত অপারেট হবে। Similarly, Korbukeo, the existing higher secondary school building ওরাও আমাদের কাছে 2-3টা রুম দেবে, যেখান থেকে admission প্রক্রিয়াটা চলবে। So similarly, Dice Kaprabon also has been kind enough to provide immediately whatever support is required for continuing the admission work. So আমরা আশা রাখবো যে admission starts নমস্কার, কে বলছেন? 25টি ডিগ্রি কলেজের মতো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আজকে টপিকটা খুব একটু গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ত্রিপুরাকে পড়ুয়াদের উন্নতির জন্য উচ্চশিক্ষা বিশেষ করে যা যা প্রয়োজন প্রশাসন তরফ থেকে সেই সকল উদ্যোগ গ্রহণ করেছেন সরকার। তাই বলা চলে যে এই জন্য উচ্চশিক্ষা ত্রিপুরাতে বর্তমান শিক্ষার হারও ক্রমান্বয়ে বেড়ে চলেছে। নমস্কার। ডিগ্রি কলেজের মতো এই 3টি কলেজও স্মুথলি চলবে এবং যে রিকোয়ারমেন্ট কাজ সম্পন্ন হবে টাইমলি, এবং we will be able to start the academic session on time. And this year we have a target of starting the academic session in the first week of July. গত বছর একটু দেরি হয়ে গেছিল, তার জন্য has hampered the semester exams and other exams. এবার আমরা টাইমলি I think we'll be able to start the academic session. তারপরে আমরা সমস্ত ধরনের যে একাডেমিক অ্যাক্টিভিটিস, টাইমলাইন, এক্সামস আমরা আশা করতে পারি যে উইল বি এবল টু স্ট্রিমলাইন along with the university. So তারপরে we will be able to also streamline many other things which are related to academic activities. Important aspect, and we are also giving a thought that MBB university should be strengthened and their affiliated college numbers should also be increased. So state government is considerate and we are giving full thought on this issue. As of now, we will try that these 3 new colleges are given the MBB university affiliation, because it will be in line of our main theme, that is to strengthen the MBB university and also to get more and more affiliation, because there are many practical issues while running all these semesters.
আপনারা শুনলেন সেখানে উচ্চশিক্ষা দপ্তরের বিশেষ সচিব অধিকর্তা সহ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে সাংবাদিক সম্মেলন। রাজ্যের উচ্চশিক্ষা প্রসারে একটি উদ্যোগ তারা তুলে ধরেছেন, ছাত্রছাত্রীরা কিভাবে উপকৃত হবেন তারও ব্যাখ্যা তারা দিয়েছেন। আপনারা দেখতে থাকুন PB24, আর অনেক বিষয় থাকবে। এ পর্যন্ত নমস্কার, শুভরাত্রি।